গ্র্যান্ড মস্ক সত্যিই গ্র্যান্ড। আমরা এখন চলে এসেছি দুবাই মিরাকেল গার্ডেনে। আমার দুবাই ভ্রমণের চতুর্থ পর্বে দেখিয়েছিলাম দুবাই ফ্রেম ঘুরে সড়ক পথে আবুধাবি গ্র্যান্ড মস্ক পৌঁছানো পর্যন্ত। চলুন এবার তারপর থেকে শুরু করা যাক। হলো আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। এই মস্কের পরিচ্ছন্নতা আর অত্যাধুনিক ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হতে হয়। গ্র্যান্ড মস্কে ঢোকার সময় মাথায় রাখবেন গায়ের জামা কাপড় যাতে হাতের কবজি অবধি এবং পায়ের গোড়ালি অবধি ঢাকা থাকে। কার পার্কিং থেকে মস্কের ভেতর সেলফ চেক ইন এন্ট্রি গেট অবধি পায়ে হেঁটে পৌঁছতে প্রায় 15-20 মিনিট মতো সময় লাগে। যদিও এই মস্কে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই, তবে অনলাইন এন্ট্রি পাস করিয়ে নিতে হয়। মস্ক ভিজিটার্স নেক্সট। 11 জনের অনলাইন এন্ট্রি পাস যেহেতু আমার মোবাইলেই ছিল, তাই আমি দাঁড়িয়ে থেকে 10 জনকে পাস করিয়ে তারপর নিজে এই গেট পার করলাম। গেট পেরিয়েও বেশ খানিকটা হাঁটা পথ, তবে এখানে ফ্রি গল্ফ কার্ট এবং ট্রাভেলেটর বা মুভিং ওয়াকওয়ের ব্যবস্থা আছে। অবশেষে এসে পৌঁছলাম গ্র্যান্ড মস্কের সামনে। চারিদিকে গাছপালা, জলাধার, ফোয়ারা দিয়ে সাজানো শান্ত নির্মল পরিবেশ। এবারে চট করে একটি আরবি শব্দ সম্পর্কে জেনে নেওয়া যাক। ইউএইতে অনেক নামের আগেই আল কথাটা ইউজ করা হয়, যেমন আল রিগ্গা, আল আইন, আল মাকতুম। আল মানে ইংলিশে হচ্ছে দা। এই বিশালাকায় মসজিদটি 1994 থেকে 2007 সালের মধ্যে শেখ জায়েদের নির্দেশনা ও তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। 2004 সালে শেখ জায়েদের মৃত্যুর পর তাকে এখানে সমাহিত করা হয়। এরপর 2007 সালের ডিসেম্বর মাসে মসজিদটির উদ্বোধন হয়। এটি দেশের বৃহত্তম মসজিদ এবং প্রতিদিনের ইসলামিক প্রার্থনার প্রধান উপাসনালয়। বিল্ডিং কমপ্লেক্সটি প্রায় 30 একরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। মসজিদটির নকশা তৈরি করেন সিরিয়ার স্থপতি ইউসেফ আবদেলকে সহ আরও 3 জন স্থপতি। এই মসজিদে মোট 82টি গম্বুজ এবং 1000টিরও বেশি কলাম রয়েছে। মসজিদ চত্বরের 4 কোণায় 4টি মিনার রয়েছে, যার প্রতিটির উচ্চতা প্রায় 350 ফুট। ফুলের নকশা সহ প্রাঙ্গণটি প্রায় 1,80,000 বর্গফুট জায়গা জুড়ে তৈরি এবং এটিকে বিশ্বের মার্বেল মোজাইকের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। মার্বেল পাথর, সোনা, আধা মূল্যবান পাথর, স্ফটিক এবং সেরামিক দিয়ে মসজিদটি নির্মিত। 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি ঝাড়বাতি এবং বিশ্বের বৃহত্তম হস্তনির্মিত কার্পেট রয়েছে এই গ্র্যান্ড মস্কেই। মসজিদের প্রধান প্রার্থনা কক্ষে বৃহত্তম ঝাড়বাতিগুলির মধ্যে একটি দেখতে পাওয়া যায়। গ্র্যান্ড মস্ক সত্যিই গ্র্যান্ড। গ্র্যান্ড মস্ক দেখে গল্ফ কার্টে করে ফিরলাম এবং সোজা পৌঁছে গেলাম ফুড কোর্টে। এটা হচ্ছে গ্র্যান্ড মস্কের ফুড কোর্ট। লাঞ্চটা আমরা এখানেই ছেড়ে নেব।
তো মেনলি বার্গার কিং আর সাবওয়ে থেকে খাবার দাবার নিলাম। লাঞ্চ সেরে আবুধাবি থেকে আমরা রওনা দিলাম দুবাইয়ের উদ্দেশ্যে। না, এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে না। এখন আমরা যাচ্ছি দুবাই মিরাকেল গার্ডেন দেখতে। গন্তব্যে যখন পৌঁছলাম বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। মিরাকেল গার্ডেনের প্রবেশ মূল্য মাথাপিছু 95 দিরহাম। আমরা এখন চলে এসেছি দুবাই মিরাকেল গার্ডেনে। ফুল দিয়ে সাজানো বিশাল বড় সুন্দর এই গার্ডেন। কেমন লাগছে? খুব সুন্দর, না আসলে মিস করতাম। মা, অসাধারণ। কেমন রং বেরঙের কত ফুল দিয়ে সাজানো, কত রকমের, আবার এখানে ছাতা দিয়ে সাজানো। দারুণ লাগছে, দারুণ দারুণ। আমরা কোথায় এসেছি এখন? আমরা এখন দুবাইয়ের মিরাকেল গার্ডেনে আছি, যা হচ্ছে ফুলের সাম্রাজ্য। ওহো, কি সুন্দর সাম্রাজ্য, রং বেরঙের ফুল, দারুণ লাগছে দেখতে। আমরা কি এখানে এসে করেছি কি ভুল? একদমই না, একদমই না। দেখুন, এই গার্ডেনে এমিরেটসের বিশাল বড় একটা প্লেন রাখা এবং পুরোটা ফুল দিয়ে সাজানো। এই মিরাকেল গার্ডেন সোম থেকে শুক্র সকাল 9টা থেকে রাত 9টা অবধি এবং শনি ও রবিবার সকাল 9টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে। এই মিরাকেল গার্ডেন সত্যিই মিরাকেল। এই মরু শহরে এরকম ফুলের একটা বাগান জাস্ট ভাবা যায় না। মিরাকেল গার্ডেন থেকে হোটেল ফেরার পথে চোখে পড়ল দুবাই গ্লোবাল ভিলেজ, যেখানে আমি না গেলেও আমাদের টিমের 5 জন সদস্য ঘুরে এসেছিল। তাদের জায়গাটা দারুণ লেগেছে। এটা হচ্ছে কাদ্দুলি সুপার মার্কেট। এই সুপার মার্কেটটাতে আমরা এখন যাব। এই সুপার মার্কেটটা থেকে জলের বোতল কিনলাম। এই 1.5 লিটার জলের বোতলের দাম পড়েছে 1.5 দিরহাম, মানে 1 দিরহাম পার লিটার।